এখানে আমি অনেক মাঝবয়সী চাচাদেরকে দেখলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাগ হইয়েন না আমার কথা, একটা মিনিট হায়াতের নষ্ট করেন না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে, মুসলিম শরীফের হাদিস, আমি বহুবার বলছি, নবীজি বলছেন আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহর কসম নবী বলেন, যদি 60 বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়েই ফিরা শুরু করবেন। খাড় করাইয়েই ফিরা, দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেশতারে, ফিরো চাচারে, ফিরো। হ্যাঁ হ্যাঁ চাচারে ফিরো, চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে, ফিরো। হ্যাঁ বিড়ি খান না চাচা, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা। আপনার কিসের সুপারিশ? আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি? আপনি যে যাবে তারই সুপারিশ করে বেহেশত বুঝাই দিবে নবী। নবী এটাই বলছে, কথা বলেন না, ইনসাফের কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এ কথা 100 বার সত্য, 100 বার সত্য, কোটিবার সত্য, কিন্তু মানে কি? এর কোনো নিয়ম কানুন নাই, এর কোনো ধরা বাধা নাই, আপনি যাইবেন আর সব সুপারিশ করে বেহেশত দিয়ে নেব, এটা অর্থ তো তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে না, উম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই, আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই। এক সাহাবী গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক, সবার জন্য নিয়ম করে দিছে। এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুলের কষ্ট হয়েছে, নবীজি বলছে ফেরেশতাদের কষ্ট হয়। তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না, রসুনের গন্ধ সইতে পারতেন না, ঘামের গন্ধে যার কষ্ট হইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা দেহ মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো, যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবীরা সেটাকে মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করত, যিনি হাঁটলে ওই জায়গা মেশকের ঘ্রাণ হইতো, পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এদিক দিয়া গেছে। তাইলে সেই এত সুন্দর, এত পবিত্র, এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন, চাচারা শুনেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, দুনিয়ার মধ্যে 3 জিনিস আমার সবচেয়ে প্রিয়। 1 আমার স্ত্রীগণ আমার প্রিয়, 2 সুগন্ধি আতর আমার কাছে প্রিয়, 3 নামাজ আমার সবচেয়ে প্রিয়। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে 3টি প্রিয় বস্তু আমার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, আন-নিসা ওয়াত-তিব ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আমার স্ত্রীরা আমার প্রিয়, কারণ এ কথার অর্থ কি? যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেগানা নারীর দিকে তাকায় না, ঘরে যার মন বসে না, হে টেলিভিশনের দিকে আঁক করে থাকে। মানুষের বেডি চাইতে ভালো লাগে, মানুষের বেডি রাক্ষসের মতো চায়, মানুষের রাক্ষসের মতো, লজ্জা শরম নাই, লজ্জা শরম, হায়া নাই, ইনসানিয়ত নাই, বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিবিরাই আমার কাছে প্রিয়, আমি ভিন নারী দেখবো কেন? সুগন্ধি আতর আত্রিব আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। এই জন্য যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর নবী বলবেন, উম্মত আমি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না, সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়ায়? চাচারা বলেন, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া। আশিকে রাসূল শুধু দাবির নাম না, এটা বাস্তবে দেখানোর নাম। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মানে হলো 2 শব্দ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না, মানে গাছ জোরে এমনি কুদ্দা উঠলে, লাফাইয়া উঠলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হয় না, বরং আহলুস সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ
ওয়াল জামাত মানে সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয়। নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই, সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই, সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে না। না না, একেবারে দৈন্তান নয় কান না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরানি না, বিরানি না, মিসওয়াক, তসবিহ, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, স্ত্রীর পর্দা, সন্তানদের বন্দিগি, বাচ্চা কাচ্চার দিন ও ঈমান, ঘরে পরিবারে আল্লাহ রাসূলের হুকুম মেনে নেওয়া, এরে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। মুখে বিড়ি এবারটা কয়বারটা নবীরা আসে, আর আমরা কি তা আমরা সিরা সাবাই, হ্যাঁ আমরা বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খাই। আলাপ করেন আপনি, হ্যাঁ আলাপ করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলুস সুন্নাত, সাহাবায়ে কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধাক্কা ধাক্কির দরকার নেই, আপনি আমার দলে আইয়েন না, লাগতো না, আমি জায়গা নাই মেয়ে দৌড় দিন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই, আপনি আপনাকে জায়গাতে থাকেন, আমি ক্যান্টারমেন্টে থাকি, আপনারা বলার সঙ্গেই থাকেন। কথা বুঝেন নাই আমার, কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আখিরাতের মুক্তি।